This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পবিত্র ঈদ উল ফিতরের দিন গত ২১শে মার্চ রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সেই অনুষ্ঠানে একজন বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে উপস্থিত বিদেশি কূটনীতিকদের পেছন থেকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে এটিকে আমিরের আন্তরিকতা ও নম্রতার বহিঃপ্রকাশ বললেও একটি বড় অংশ একে অতিরঞ্জিত এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। বিশেষ করে পেছন থেকে জড়িয়ে ধরা দৃশ্যটি নিয়ে অনেকে বিদ্রূপাত্মক মিম ও ট্রল তৈরি করেছেন। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নবীজি এইটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সঙ্গে এইটা করেছেন। এইটা তো আমার নবীর প্রিয় সুন্নত, আমি তো আমার নবীর প্রতিটি সুন্নতকে ভালোবাসি। কে কি বলল না বলল এগুলোর পাত্তাই আমি দিই না, তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনের সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত, আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলোর পাত্তাই আমি দিই। তুমি বলতেই থাকো, আমি পড়তেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ঢুকে বসে আছে, এটা মনে করবা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কর্তৃক এক বিদেশি কূটনীতিককে জড়িয়ে ধরা এবং পরবর্তীতে একে নবীর সুন্নত হিসেবে ব্যাখ্যা দেওয়ার বিষয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী অত্যন্ত কঠোর ও তাত্ত্বিক সমালোচনা করেছেন। ডক্টর আব্বাসী প্রশ্ন তুলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো অমুসলিম বা কাফেরকে এভাবে পরম মমতায় জড়িয়ে ধরেছিলেন? তিনি স্পষ্ট করেছেন, নবীর সুন্নাহ বা সাহাবীদের জীবন থেকে এ ধরনের আলিঙ্গনের উদাহরণ কেবলমাত্র মুসলিম ভাইদের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের ক্ষেত্রে প্রযোজ্য। জামায়াত আমির সাহাবী জহির ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ্টুমির ছলে জড়িয়ে ধরার যে রেফারেন্স দিয়েছেন সেটিকে ডক্টর আব্বাসী ভুল প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, একজন সাহাবী যিনি মুসলিম ছিলেন আর একজন ভিন্ন ধর্মাবলম্বী কূটনীতিক এক বিষয় নয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত আমির ডক্টর আব্বাসী পবিত্র কুরআনের আয়াতের বরাত দিয়ে বলেছেন, অমুসলিমদের সাথে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু ইসলামের নীতি অনুসারে তাদের সাথে এমন গভীর অন্তরঙ্গতা বা বেহায়াপনা কাম্য নয় যা ঈমানী চেতনার পরিপন্থী। ডক্টর আব্বাসী বিষয়টিকে সস্তার রাজনীতি ও পশ্চিমা বিশ্বকে খুশি করার একটি মাধ্যম হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, দ্বীনি লেবাস পরে এ ধরনের কাজ করে সুন্নাহর নাম দেওয়া ইসলামের জন্য অবমাননাকর। কোন এক দলের নেতা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পিছন দিক দিয়ে যে আরেক দেশের রাষ্ট্রদূতকে জড়ায় ধরছে, শুনছেন আপনারা? জড়ায় ধরার পর ওই যে বিদেশি রাষ্ট্রদূত তার আবার কাতুকুতি শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবার পরে ওই নেতা আবার বলতেছে, আমি তো সুন্নতের আমল করছি। নাউজুবিল্লাহ। নেতা যদি বলতো যে আমি কৌতুক বশত করছি তাহলে সমস্যা ছিল না, কিন্তু একটা কৌতুক বা বেসরা কাজকে যদি সুন্নত বলা হয় তখন তা আঘাতটা ইমানের উপর আসে। সুন্নত হচ্ছে কোলাকুলি। সুন্নত কি? অনেক হাদিস আছে, যেমন হাদিস শরীফে এসেছে, লাম্মা কদিমা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন হিজরাতিল হাবাশা তালাক্কাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাশায় হিজরত করছিলেন। যখন হাবাশা হিজরত থেকে ফিরে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ করলেন, তার সাথে কোলাকুলি করলেন আর তার দুই চোখের মাঝখানে চুমু দিলেন। এটা সুন্নত। এটা কি? এটাকে আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা হচ্ছে কি?
ইলতেকাউল উনকাইন, গর্দানের সাথে গর্দান মিলানো। আবু হানিফার মতে সিনাটাও লাগবে না, সিনাটাও একজনের গর্দান আরেকজনের, কথা বলেন না ভাই, এটার নাম মুআনাকা। পিছন দিক দেওয়া যায় জড়ায় ধরলে এটা কি মুআনাকা হয়? দুইটা বিষয়, এক, মুআনাকার সুন্নাত পালন করতে হলে প্রথম শর্ত দোনো ব্যক্তিকে মুমিন হতে হবে। মুমিন যদি কাফেরের সাথে গর্দান মিলায় সেটা মুআনাকা হবে না। আর যে পিছন দিক দেওয়া যায় এটা তো কোনোভাবে মুআনাকা হবে না। অতএব সুন্নতের অপব্যাখ্যা করা উচিত নয়, এটা চরম বেয়াদবি ও মূর্খতা। এর আগে শিশুদের কপালে ও ঠোঁটে চুমু দেওয়া এবং নারীকে স্পর্শ করার ঘটনায় বিতর্কিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রসঙ্গত 2025 সালের 2রা মার্চ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তিনি এতিম, হাফেজ ও শিশুদের কপালে চুমু খেয়ে আদর করছেন। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে একে তার স্নেহশীল আচরণের বহিঃপ্রকাশ হিসেবে প্রশংসা করেন। আবার অনেকের রাজনৈতিক উদ্দেশ্যে নাটক বা শিশুদের ঠোঁটে চুমু খাওয়ার মতো বিষয়গুলো নিয়ে সমালোচনাও করেন, কিন্তু জামায়াতের আমির এতে থেমে থাকেননি। বিভিন্ন নির্বাচনী জনসভা এবং ইফতার মাহফিলে তাকে শিশুদের কোলে নেওয়া এবং চুমু খাওয়ার ছবি ও ভিডিও নিয়মিতভাবে প্রচার হতে দেখা যায়। বিশেষ করে 2026 সালের জানুয়ারিতে হবিগঞ্জ ও ফেনীর জনসভাগুলোতে শিশুদের জড়িয়ে ধরার দৃশ্যগুলো বেশ ভাইরাল হয়। আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউনিসেফ বাংলাদেশের মতো সংস্থাগুলো এবং বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে দাবি তোলা হয় যে এই ধরনের আচরণ শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এটি শিশু আইন 2013 অনুযায়ী শিশুর প্রতি অনুপযুক্ত আচরণ বা সম্ভাব্য যৌন নিপীড়নের পর্যায়ে পড়তে পারে। অনেক শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী মত দিয়েছেন, শিশুদের ঠোঁটে চুমু খাওয়া তাদের বডি বাউন্ডারি বা ব্যক্তিগত শারীরিক সীমানা সম্পর্কে বিভ্রান্তি তৈরি করে। এটি শিশুকে গুড টাচ এবং ব্যাড টাচের মধ্যে পার্থক্য করতে বাধা দেয়, যা তাকে ভবিষ্যতে যৌন নির্যাতনের ঝুঁকিতে ফেলতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে শিশুদের ঠোঁটে চুমু দেওয়ার মাধ্যমে বিপজ্জনক এপিস্টাইন-বার ভাইরাস ও হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ছড়াতে পারে। চুমু বা ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়ালে শিশুর মুখে ঘা এবং হাত পায়ের র্যাশ হতে পারে। এছাড়া ছড়াতে পারে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। এটি একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা শিশুদের ফুসফুসের সংক্রমণ ঘটিয়ে গুরুতর শ্বাসকষ্ট বা নিউমোনিয়া তৈরি করতে পারে। বড়দের ঠোঁটে সাধারণ জটঠোসা বা ঘা থাকলে চুমুর মাধ্যমে তা শিশুর শরীরে প্রবেশ করতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস মস্তিষ্ক, লিভার ও শরীরের অন্যান্য অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে এবং সঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সমালোচকরা এক ধাপ বাড়িয়ে বলেছেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্যাডোফিলিয়ায় আক্রান্ত। এটি মূলত শিশুদের প্রতি এক ধরনের বিকৃত যৌন আকর্ষণ বা মানসিক রোগ। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্যাডোফিলিক ডিসঅর্ডারও বলা হয়। জামাতের আমিরের একটা কঠিন রোগ আছে, এই রোগটার নাম হচ্ছে পেডোফিলিয়া রোগ। এই পেডোফিলিয়া রোগের রোগী এই জামাতের আমির। এই রোগের নাম, বাংলা নাম হচ্ছে শিশুকামিতা বা বাল্যকামিতা, অর্থাৎ ছোট বাচ্চা বা যুবক বয়সী কাউকে দেখলে যৌন নিপীড়ন করতে ইচ্ছে করা। আমরা গত বছরও দেখেছি যে ছোট ছোট বাচ্চাদেরকে উনি ধরে আদরের ভঙ্গিতে ঠোঁটে চুমু দিচ্ছেন, গালে চুমু দিচ্ছেন। অতি সম্প্রতিকালে আমরা দেখতাম একটা ছেলেটাকে এভাবে উল্টো করে ঘাড়ে চুমু দিচ্ছেন। এই যে মানুষের যেই যৌন আকর্ষণ যে জায়গাগুলো, ওইগুলোতে চুমু দেয়া, এটা কিন্তু কোনো স্বাভাবিক জিনিস নয়। উনি একজন রোগী, এই জন্য তিনি এরকম চুমু দিয়ে বেড়াচ্ছেন। তাহলে আমাদের প্রশ্ন হলো যে জামাত ইসলাম নামটাকে ধারণ করে দলের আমিরের যদি এই অবস্থা হয়, তাহলে সারা বাংলাদেশে তার অন্যান্য নেতাকর্মীদের কি অবস্থা হবে? তারা তো তার আমির সাহেবকে দেখে মনে করবেন যে এটাই জায়েজ, তাহলে জায়গায় জায়গায় যারে পাবে তারাই তো চুমাচুমি করবে। বিতর্ক ও সমালোচনা যেন পিছু ছাড়ছে না জামায়াত আমিরের। তার বিরোধী পক্ষ নারীকে জড়িয়ে ধরার একটি ঘটনা এখনও ট্রল করে যাচ্ছে।
2026 সালে 30 জানুয়ারি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে 11 দলীয় জোটের একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই সময় জুলাই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করতে আসেন। আবেগপ্রবণ হয়ে এক নারী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। আমিরও তার পিঠ স্পর্শ করে জড়িয়ে ধরেন। একজন ইসলামপন্থী দলের নেতা হিসেবে জনসম্মুখে একজন নারীর গায়রে মাহরাম এর সাথে শারীরিক সংস্পর্শ বা দীর্ঘক্ষণ জড়িয়ে থাকার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে শরিয়া ও পর্দার বিধানের কথা উল্লেখ করে তার এই আচরণের সমালোচনা করেন। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এবং তাদের সমর্থকদের একাংশ এই ঘটনাকে মানবিক ও আবেগী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার